হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি রান্না করব কচুর শাক। দেখো, এর জন্য একটা কচুর শাক নিয়ে নিয়েছি। কচুর শাকটা প্রথমে আমি সিদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে 1 বাটি জল দিয়ে দেবো। এর থেকে বেশি জল দেবো না। 1 বাটি জলেই সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দেবো। যতটা ধরে ততটা দেবো। দেখো, সবটা কচু শাক ধরছে না, তার জন্য কোনো অসুবিধা নেই। একটু নেতিয়ে গেলে এর মধ্যে আমি আর একবার দিয়ে দেবো। এর জন্য প্রেসার কুকারের ঢাকাটা আটকাবো না, ওপরে হালকাভাবে এটা দিয়ে রাখবো ঢাকাটা। দু মিনিট বাদে ওটা নেতিয়ে নিচে নেমে যাবে। দেখো, 2 মিনিট বাদ কতটা নেতিয়ে নিচে নেমে গেছে। এবার বাদ বাকিটা আমি আবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো, এইভাবে সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, আর সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে 2টো সিটি মেরে নেবো। দুটো সিটি মারলেই সিদ্ধ হয়ে যাবে। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি আমি। ঢেলে হাতা দিয়ে এইভাবে চেপে চেপে জলটাকে বের করে দেবো। সব জলটা বের করে দিতে হবে। কড়াই একটুখানি তেল দিয়ে দিলাম। দেখো, আমি এর জন্য নিয়েছি একটুখানি কাঁচা বাদাম। এটাকে আমি ভেজে নেবো তেলের মধ্যে। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এই তেলেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4টে চেরা কাঁচা লঙ্কা, আর একটু সাদা জিরে। আমি বাদাম ভাজার সময় অল্প তেল দিয়েছিলাম, এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলার ডাল। দেখো, রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই সিদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু নুন। যেহেতু সিদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, তাই নুনের পরিমাণটা কম দেবো। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এটা হালকা ভাজা করে কচুর শাকটা এর মধ্যে দিয়ে দেবো।
হালকা ভাজা হবে, খুব বেশি নয়, যাতে কড়কড়া না হয়ে যায়। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেবো। এইভাবে নাড়তে থাকবে দিয়ে। অনেক সময় কয়েকটা কচু শাক ভালো সিদ্ধ হয় না, হালকা হালকা গোটা গোটা থাকে, সেগুলিকে এইভাবে হাতা দিয়ে উল্টে এইভাবে নেড়ে নেড়ে দেবে, গলে যাবে, মিহি হয়ে যাবে। এইভাবে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 5 মিনিট ভাজতে থাকবেন। জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখো ভাজা হয়ে গেছে। তলাটা যেরকম হালকা হালকা লেগে লেগে যাবে বা তেল ছেড়ে যাবে, তখন বুঝবে জলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। আর দিয়ে দেবো ভেজে রাখা বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি। দেখো একটা নোড়ার সাহায্যে আমি গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো বাদামটা এর মধ্যে দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেবো। চিনিটা গললেই হয়ে যায় নিরামিষ কচুর শাক। তারপর রেডি হয়ে গেছে নিরামিষ কচুর শাক। একটা গাছেই এতটা হয়েছে। হ্যালো বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।